হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। পূজাস রাইস ব্লগ চ্যানেল আমার নিউ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পাবদা ফ্রাই করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি পেস্ট করে নেবো। আশা করছি ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি যাতে সহজেই তোমরা সেটা করতে পারো। তো ফার্স্টে দেখো, আমি পাবদা মাছটা ম্যারিনেশনের জন্য নুন নিয়ে নিচ্ছি 1 চামচ। তোমরা পরিমাণ মতো নেবে, আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি। তারপর দেখো, আমি ওই মশলাটা যেটা দেখালাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা 1 চা চামচ দিয়েছি। তারপর লেগেছে অল্প একটু দিয়েছিলাম। তো ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এটা ম্যারিনেশন করে আর একটা কথা, হ্যাঁ, এর মধ্যে অল্প ভিনিগার বা লেবুর রস অ্যাড করতে পারো। আমি ভিনিগার অ্যাড করেছিলাম, তোমাদের চয়েস মতো তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা খেতে খুবই ক্রিপসি এবং মুচমুচে হয়। সন্ধ্যাবেলা জল খাবার থেকে ভাতের সাথে, ভাত ডাল দিয়ে খাওয়ার সাথে, সবের সাথে এটা উপযোগী। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করছি আমার রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, মানে না খেলে তোমরা এটা বুঝবে না এত সুন্দর লাগে ফ্রাইটা। পাবদা মাছের ঝাল আমরা অনেকেই খাই, বাট এই ফ্রাইটা আমি তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করলাম। তো এটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য ফ্রিজে। এখানে আমি দেখো সমান কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তা 1 কাপ মতো, আর 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, যেটা সব পেস্ট করে রেখেছিলাম, ধনেপাতা, সেটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিয়েছি আর ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারের বদলে লেবুর রস তো তোমরা দিতেই পারো। আর এর সাথে আমি অ্যাড করব জোয়ান। জোয়ানটা অপশনাল, আর জোয়ানের ছাড়াও তোমরা কালো জিরেও দিতে পারো। আমি এখানে জোয়ানটা বেশি প্রেফার করি, কারণ আমার জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। তো দেখো, ব্যাটারটা একটু ঘন ঘন করে গুলতে হবে, যাতে মানে কোটিংটা ভালো লাগে। আমার একটু কোটিংটা মানে ভালোবাসি খেতে, তাই জন্য কোটিংটা একটু বেশি করেই রাখি। তো দেখো, আমি এখন ভালো করে কোটিং করে তেলে ছেড়ে দিয়েছি। আর অল্প আঁচে তোমরা সবসময় ভাজবে, বেশি আঁচে ভাজলে মাছটা ভেতরে সেদ্ধ হবে না। তো আমার মাছটা খুবই সুন্দর হয়েছিল। তো এখানে দেখো, আমি স্যালাড কেটে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, কাসুন্দি আমি যেহেতু খাই না, সস নিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে তোমরা কতটা ক্রিস্পি হয়েছে। তো এইটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, অল্প লেবু দিয়ে খেলে দারুণ লাগবে স্যালাড দিয়ে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।